আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটু অন্যরকম একটা মাছের খামার আজকে আমি আপনাদেরকে দেখাবো। একটা বড় পুকুর, সেখানে খাবার বড় বড় মাছ চাষ হয়। তার এক কোনায় ছোট করে নেট দিয়ে ঘেরা দিয়ে তার মধ্যে একুরিয়ামের সুন্দর মাছগুলো চাষ করা হচ্ছে। যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো উপায়ে কিন্তু মাছ চাষ করা সম্ভব। এই নেট দিয়ে ঘেরাও করা এই হাউস বলেন বা একটা পুকুরের অংশ বলেন, এখানে একুরিয়ামের অনেক মাছ চাষ করা হচ্ছে। এখানে কৈকাপ আছে, গোল্ডফিশ আছে, প্যারট আছে, চিকলেট আছে, ফ্লাওয়ার আছে, এছাড়া অ্যাঞ্জেল আছে। এরকম অনেক ধরনের মাছ এইভাবে চাষ করা সম্ভব। এখানে একটা দুইটা না, অনেকগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে মাছ আছে এবং সাইজও খুব দ্রুত বড় হয় এখানে। আর এগুলো সাইজ যদি আপনারা জানতে চান, এগুলো ধরেন 4 ফিট বাই 10 ফিট বা 12 ফিট এরকম হবে। খুব বেশি একটা বড়ও না, জায়গা কম হতে পারে, বাট এখানে বেশি কোয়ান্টিটির মাছ রাখা যাবে, মাছ দ্রুত বড় হবে। এখানে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে এবং পানি পরিবর্তন করার তেমন কোনো ঝামেলা নেই, যেহেতু এটা পুকুরের সাথে অ্যাটাচ করা। এখানে রোদের আলো পড়তেছে, দ্যাট মিনস এখানে অটোমেটিক পানিতে জুপ্লাঙ্কটন ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, সেগুলো মাছের খাবার হিসেবে খাচ্ছে। মাছের কালার গ্রোথ খুব দ্রুত বাড়ছে এবং মাছ উপর থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট এখানে প্রত্যেকটা মাছ সাইজ অনেক বড়, কালার অনেক সুন্দর। ন্যাচারালি মাছগুলো গ্রো হচ্ছে, বড় হচ্ছে। সো এই ধরনের অপরচুনিটি অনেকের আছে, বাট এই ধরনের একটা উদ্যোগ নিয়ে এভাবে করা, এটা একটা চ্যালেঞ্জ। এটা যাদের দৃঢ় মনোবল আছে, আল্লাহর উপর ভরসা আছে, তারাই এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করতে পারে। এতক্ষণ যার খামার নিয়ে কথা বলছিলাম তার নাম হচ্ছে মোহাম্মদ হাসান শেখ। তার বাড়ি হচ্ছে কাটাখালী, খুলনা। সো তার খামারটা নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও করবো ইনশাল্লাহ। এটা তার জাস্ট একটা অংশ। আমার কাছে তার খামারটা খুবই ভালো লেগেছে। এই ধরনের একটা খামার তৈরি করতে করতে অবশ্যই তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, অনেক কিছু ভাবতে হয়েছে, বাট আল্লাহ তাআলা তাকে ফাইনালি কিন্তু সফলতা দান করেছেন। তিনি একটা ভালো উদ্যোক্তা হিসেবে সবার কাছেই পরিচিত খুলনাতে। তা খামারের এই অংশটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি খামারের পুরো ভিডিওটা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। ইনশাল্লাহ তার খামারের ডিটেলস ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।